কোনো ঘটনা আদালতে পৌঁছায় তবে তা হয়ে ওঠে সময় সাপেক্ষ। আদালতে নানান ধরনের কেসের নিষ্পত্তি হতে বছরের পর বছর সময় লেগে যায়। আর আদালতে দীর্ঘদিন ধরে পড়ে থাকা কেসের নিষ্পত্তি করতে শুরু হয় লোক আদালতে। এই লোক আদালতের ফলে হাজার হাজার বিচারাধীন প্রার্থীরা আলোচনার মধ্যে দিয়ে তারা বিচার পেয়ে থাকেন, যেমন ব্যাংকের লোন সংক্রান্ত, পারিবারিক অশান্তি, ট্রাফিক ফাইন সংক্রান্ত, ছাড়াও বিভিন্ন কম্পাউন্ডের কেসের নিষ্পত্তি হয়ে থাকে। এক বিষয়ে বিস্তারিতভাবে সাংবাদিক সম্মেলন করে তুলে ধরলেন ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির সেক্রেটারি আম্রপালি চক্রবর্তী। আমাদের তৃতীয় ন্যাশনাল লোক আদালত অনুষ্ঠিত হবে আগামী 13ই সেপ্টেম্বর এবং পুরো সারা ভারতবর্ষ জুড়ে এই লোক আদালত অনুষ্ঠিত হবে। আমাদের ডিস্ট্রিক্টে মানে পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টে আসানসোল এবং দুর্গাপুর কোর্টেও এই লোক আদালত অনুষ্ঠিত হবে। প্রধানত এই লোক আদালতে কেস দু রকমের কেস নিষ্পত্তি হয়। এক কেস হলো যেগুলো কোর্টে পেন্ডিং রয়েছে, সেরকম কেস আসতে পারে নিষ্পত্তির জন্য, এবং যে কেসগুলো কোর্ট অবধি আসেনি, প্রি লিটিগেশন স্টেজে রয়েছে বা কোনো একটা বিবাদ কারোর মধ্যে রয়েছে, তারা ডিএলএস এর সাথে যোগাযোগ করে লোক আদালতের মাধ্যমে সেই সংশ্লিষ্ট বিবাদ থেকে মীমাংসা করতে পারে। এবার কোন কোন ধরনের কেস যেগুলো কোর্টে পেন্ডিং আছে সেগুলো লোক আদালতে মীমাংসা যোগ্য সেই বিষয়ে বলি। অনেক ক্ষেত্রে দেখা যায় যে যে কেসগুলো 138 এনআই অ্যাক্টে মানে চেক বাউন্সের কেস থাকে, সেইগুলো লোক আদালতের মাধ্যমে অনেক সময় আমরা মীমাংসা করতে পারি। তারপরে ধরুন বিভিন্ন সিভিল কেসেস, জমি জমা সংক্রান্ত মামলা, পার্টিশনের মামলা, যে মামলাগুলো দীর্ঘদিন ধরে আদালতে পড়ে আছে, নিষ্পত্তি হচ্ছে না, সেই মামলাগুলো কিন্তু লোক আদালতে এনে নিষ্পত্তি করা যায়, কারণ এটা একটা অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন। তারপরে ধরুন কোনো আপনার লোনের কেস যেগুলো আছে, মানি সুট যেগুলো আছে, যেগুলো ব্যাংক ফাইল করেছে, কেউ তার লোন দিতে পারেনি, সেই কোর্ট পেন্ডিং কেসগুলো দেওয়া যায়। এছাড়াও যেগুলো ক্ষমাযোগ্য অপরাধ, কম্পাউন্ডেবল অফেন্সেস, সেই ধরনের অফেন্সেসগুলোও কিন্তু এই লোক আদালতের মাধ্যমে মীমাংসা করা যায়। এবার আসে প্রি লিটিগেশন কেসেস। প্রি লিটিগেশন কেস হলো মেনলি হলো যেগুলো লোনের কেস, যেগুলো এখনো পর্যন্ত কোর্টে কেস ফাইল হয়নি, অথচ ব্যাংকের কাছ থেকে কেউ লোন নিয়েছে, লোন শোধ করতে পারছে না, ব্যাংকের লোক বারবার যাচ্ছে তাদেরকে বলছে, সেই সমস্ত মামলাগুলো কিন্তু লোক আদালতের মাধ্যমে মীমাংসা করা যায়। এই মীমাংসা কিন্তু সবটাই আলোচনার মাধ্যমে মীমাংসা করা হয়। এখানে কেউ হারে না, কেউ জেতে না, বরঞ্চ বলা ভালো যে দুজনেই জেতে। আর একটা জিনিস হলো লোক আদালতের মাধ্যমে মীমাংসা করার জন্য যেটা দরকার, যে মানে এখানে আমরা যেটা মনে করি যে কোর্ট যখন আসে, কোর্টে আসলে উকিলবাবু দরকার হয়, কিন্তু লোক আদালতের মাধ্যমে যখন মীমাংসা হবে, নিজের মামলা সে নিজেই করতে পারবে এবং সেক্ষেত্রে কিন্তু একটা অ্যাডভান্টেজ থাকে। আর সব থেকে বড় কথা হলো যেটা, যে লোক আদালতে যখন মীমাংসা হচ্ছে, মীমাংসা কিন্তু একদিনেই হয়ে যাচ্ছে। মানে এই যে এতদিন ধরে পড়ে আছে যদি কোনো মামলা থাকে, সেটা একদিনে লোক আদালতে মীমাংসা হয়ে যাচ্ছে। কিংবা ধরুন কোনো প্রি লিটিগেশন কেস, যেটা কিনা বছরের পর বছর বিবাদ নিচ্ছে না কোনো কারণে, কিন্তু লোক আদালতে এসে আলোচনা করে সেগুলো কিন্তু মীমাংসা করা যায়। আর লোক আদালতের আর একটা অ্যাডভান্টেজ হলো এটা, যে যে লোক আদালতের অর্ডারটা যেটা হয়, সেই অর্ডারটাও কিন্তু কোর্টে সেই মান্যতা পায়, সেই অর্ডারটাও। সুতরাং লোক আদালতের এই জিনিসটা মানুষের জানা উচিত, মানুষের জানা দরকার, এবং আরো বেশি করে মানুষের উচিত হলো সবার, মানে সাধারণ মানুষের, সবাই লোক আদালতের মাধ্যমে তারা তাদের মীমাংসা করতে পারে, তাদের বিবাদ কিন্তু নিষ্পত্তি করতে পারে। এছাড়া যেগুলো ধরুন ট্রাফিকের কেস রয়েছে, অনেকের ট্রাফিক চালানের কেস রয়েছে, সেই কেসগুলো কিন্তু লোক আদালতের মাধ্যমে আমরা এখানে মীমাংসা করে থাকি। এই মোটামুটি আমাদের লোক আদালতের একদমই লোক আদালতের মাধ্যমে ডোমেস্টিক ভায়োলেন্সের কোনো অফেন্স, যেমন ধরুন যেটা কিনা অনেকদিন ধরে কোর্টে পেন্ডিং রয়েছে, বা ধরুন সেটা কোর্ট অব্দি আসেনি, আমরা সেই ধরনের কেসগুলো কিন্তু লোক আদালতের মাধ্যমে করতে পারি। সেখানে একদিনে মানে আমরা সেটা করার জন্য যেটা আমরা করি, আগে আমরা একটু আলোচনা করে নিই, প্রিসিটিং করে নিই, প্রিসিটিং করে তাদের মধ্যে একটা বিবাদ নিষ্পত্তির একটা দিক খুঁজে পাই। এবং এখানে আবারও বলছি যে যেভাবে নিষ্পত্তি হয়, এটা কিন্তু কোর্টের অর্ডারে নয়, এটা একদম সম্পূর্ণ পরিমাণে নিজেদের মধ্যে আলোচনা করে আমরা ফেসিলিটেট করি, নিজেদের মধ্যে মীমাংসা করাটাকে ফেসিলিটেট করি, এবং সেই ফেসিলিটেশনের মাধ্যমে কিন্তু ওটা আস্তে আস্তে মীমাংসার দিকে যায়। এবং এখানে কিন্তু আবারও একটা কথা বলছি, এই ক্ষেত্রে কেউ জেতে না, কেউ হারে না, বরঞ্চ বলতে পারি আমরা দুজনেই কিন্তু জিতে যাই, কারণ এটা পুরোটাই একটা মীমাংসার মাধ্যমে হয়। হ্যাঁ, একদমই তাই। হ্যাঁ হ্যাঁ, এই যে ট্রাফিকের যে কেসগুলো, যেগুলো ধরুন কোর্টে এসেছে এমভি অ্যাক্টের কেস আন্ডারে, তো সেই কেসগুলো কিন্তু যখন ফাইন অ্যামাউন্টটা যখন কোর্ট যেটা সাধারণত দিয়ে থাকে, তার থেকে কিন্তু অনেক কম অ্যামাউন্ট কিন্তু লোক আদালতের, মানে লোক আদালতের হাতে কিন্তু সেই পাওয়ারটা আছে যে সেটা একটা ডিসকাউন্টেড একটা ভার্সনে ফাইনটাকে দেওয়ার। তো সেক্ষেত্রে কিন্তু মানুষ কিন্তু অনেকটাই উপকৃত হতে পারে সেক্ষেত্রে।
আমরা মোটামুটি ডিসকাউন্টের সেরকম ভাবে আমরা ইয়ে করি না, মোটামুটি আমরা তো দিয়ে দিই মোটামুটি 30% মতন ইয়ে করে আমরা ডিসকাউন্ট দিয়ে দিই। যে মানে লোক আদালতে সেটা হলো জাজ টু জাজ ভ্যারি করে, তবে এটা আপনারা দেখবেন যে যেটা কোর্টে ধরুন একটা ফাইন অ্যামাউন্ট যেটা থাকে, যেটা কোর্টকে ধরুন একটা মিনিমাম অ্যামাউন্ট দিতেই হবে আইনে বলা আছে, কিন্তু লোক আদালতে যখন মীমাংসার মাধ্যমে সেটা হয় সেক্ষেত্রে মানে সম্পূর্ণ যে আইনের যে ধারাটা যেটা খুব স্ট্রিক্টলি কিন্তু পালন হয় না, কারণ এক্ষেত্রে সবটাই এটা মীমাংসার থ্রুতে হয়। তো সেক্ষেত্রে ফ্লেক্সিবিলিটিটা অনেকটা থাকে, মানে যেটা রিজিডিটিটা আমরা কোর্টে থাকি। আর একটা জিনিস যেটা হয় যে কোর্ট মানে সেটা আমি মিডিয়েশনের ক্ষেত্রেও বলতে পারি যে যেটা আমরা মীমাংসার মাধ্যমে করি মিডিয়েশন, তো সেক্ষেত্রেও কিন্তু ফ্লেক্সিবিলিটিটা অনেকটা থাকে এবং এটা কিন্তু পুরোটাই পার্টি সেন্ট্রিক। মানে কোর্ট যখন কোনো বিচার করে তখন কিন্তু সেই বিচারটা হয় যে প্রসিডিওর সেন্ট্রিক, মানে আইনের বইতে যা বলা আছে সেই অনুযায়ী কিন্তু কোর্ট স্ট্রিক্টলি শোনে, এবং শোনে কাকে? উকিলবাবুদের শোনে। কিন্তু যখনই আমরা মিডিয়েশন বা লোক আদালতের মাধ্যমে কোনো জিনিস মীমাংসা করি তখন কিন্তু আমরা শুনি শুধুমাত্র পার্টিকে। পার্টিরা ল জানে না, কিন্তু তারা জানে যে মীমাংসার ভাষা তারা নিজেরাও কথা বলে, আর আমরা তাদেরকে সেটা সেই মীমাংসার ভাষাটাকে শুনে সেই মীমাংসাটাকে আমরা ফেসিলিটেট করে সেটাকে আমরা একটা মীমাংসার জায়গায় নিয়ে যাই। প্রচুর মানুষ আমাদের এখানে এখন আমাদের মীমাংসার একটা ইউনিক মানে সারা দেশে চলছে, এটা আমাদের এখানেও চলছে, যে ক্ষেত্রে হলো মীমাংসার মাধ্যমে অনেক কেস আমরা এখানে সেটেল করছি। এবং লোক আদালতেও আমরা যেটা মীমাংসার মাধ্যমে সেটেল করেছি, আগের বার আমরা কোর্ট পেন্ডিং কেস মোটামুটি প্রায় 96% কোর্ট পেন্ডিং কেস যা রেফার হয়েছিল লোক আদালতে 96%-এর উপর আমরা মীমাংসা করেছি। এবং প্রি লিটিগেশনের ব্যাপারটা হলো, প্রি লিটিগেশনেও আমরা ব্যাংকের কেস যেগুলো রেফার হয়েছিল, বিভিন্ন ব্যাংক, স্মল ফাইন্যান্স কোম্পানি এরা আমাদেরকে রেফার করে। এবং এবার আমরা নতুন যেটা করছি সেটা হলো যে ট্রাফিকের যেগুলো চালান কেস পড়ে আছে, যেগুলো কোর্টে এনসিআর এখনো আসেনি, সেই পুরোনো চালান কেস যদি কারোর থেকে থাকে তারাও কিন্তু লোক আদালতে এসে তাদের পুরোনো চালান কেসগুলোকে নিষ্পত্তি করতে পারে। এইবারে আমি যেটা মানে এখনো পর্যন্ত এখনো আমাদের লোক আদালতে 1 মাস দেরি আছে, তো তবু আমরা মোটামুটি যেটা আশা করছি যে আমরা এবার অনেক কেসই আগের বারের থেকেও বেশ কিছু হাজার কেস বেশি পাবো। কারণ কি আগের বারে মে মাসে লোক আদালত ছিল, এবার মে থেকে সেপ্টেম্বর অনেকটাই বেশ গ্যাপ আছে। তো আমরা আশাবাদী যে আমরা অনেক কেস পাবো, এবং আমরা আশাবাদী যে অনেক মানুষ এই শুনে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং লোক আদালতের মাধ্যমে সেগুলো নিষ্পত্তি করবেন। অ্যাকচুয়ালি লোক আদালত, হ্যাঁ লোক আদালত এটা খুব ভালো প্রশ্ন। লোক আদালত বছরে 4টে করে লোক আদালত হয়, প্রত্যেক 3 মাস অন্তর অন্তর একটা করে লোক আদালত হয়। এবার এই লোক আদালত এবং লোক আদালত সেটা হলো জাতীয় লোক আদালত, এবং সেই লোক আদালতটা কিন্তু শুধুমাত্র পশ্চিম বর্ধমানে না, সারা দেশে এটা হয়। সারা দেশের বিভিন্ন কোর্টে কিন্তু এই লোক আদালতটা অনুষ্ঠিত হয়।